একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছঞ্ছাতটি যতই করো জানবের করবে শেষে। চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা। আপন জনের কান্না যখন সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বোঝাবে তুমি মনের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত আজকের মহদিস সভার সভাপতি মহাশয়, মঞ্চে বসে থাকা ওলামা, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই এবং বাপজানেরা আমার, সর্বাগ্রী মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। তাই একটিবার মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই, শুকরিয়া করি। সকলে একটিবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, মানবকুল শিরামণি নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাইজান আমার, আজকে আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন হতে দুই জায়গা থেকে দুটি আয়াত এবং একটি হাদিস পরিবেশন করেছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সমাজ দিকে লক্ষ্য রেখে নিজের বক্তব্য করব ইনশাআল্লাহ। তাহলে বিষয়টা আমি পরে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীর বুকে পাঠালছেন,
পৃথিবীর বুকে আমাদেরকে দিয়ে প্রত্যেক মানুষের আপনার কিনা একটি মানুষের জন্য দুটি কাল, দুটি ভাগ রয়েছে। তা হলো ইহকাল এবং পরকাল। আবার ইহকালের তিনটি যেন স্তর রয়েছে, তিনটি ধাপ, আলামে আরওয়া, আলামে আজসাম, তারপরে আপনার আলামে দুনিয়া। একে আবার বাংলাতে বলি আপনার আত্মা জগৎ, দেহু জগৎ এবং দুনিয়া জগৎ। এবং পরকালের যেন আপনার তিনটি স্তর রয়েছে, তিনটি ধাপ রয়েছে, যেটা হলো আলামে বারজাখ, যাকে কবর বলা হয়। আপনার প্রথম হচ্ছে আপনার পরকালের তিনটি যে স্তর রয়েছে, এক নম্বর হচ্ছে আপনার কবর, দ্বিতীয় হচ্ছে আপনার কিয়ামত, তৃতীয় হচ্ছে আপনার কিনা আখেরাত। আবার আখেরাতের যেন দুটি গুরু, তা হলো জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এমন একটা জায়গা যেখানে আয়েশ আরাম বিলাসের জায়গায়, এক কথায় শান্তির জায়গা। একেবারে মানুষ যে প্রবেশ করবে সেখানে একেবারে শান্তিতে যেন বসবাস করবে, সেখানে সেই জায়গা হচ্ছে শান্তির জায়গা। এবং জাহান্নাম হচ্ছে আপনার একেবারে কঠিন, জটিল, ভয়াবহ, কঠিন আপনার জায়গা, যেখানে মানুষের জন্য আযাব, একমাত্র আযাবের জায়গা, শাস্তির জায়গা। এই যে জাহান্নাম আজকে আমার বিষয়, এই জাহান্নাম সম্পর্কে আজকে আপনাদের সামনে সম্পূর্ণ কিছু আপনার যেন অল্প সময়ের মধ্যে আমি নিজের বক্তৃতা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাউকে এরকম 60-50 বছর করে জীবন দিয়েছে, পৃথিবীতে বসবাস করি। এমন মানুষকে দেখা যায় নামাজ পড়ে না, সে মৃত্যুর এইরকম যেন মৃত্যু হবে এমন অবস্থা হয়ে গেছে। 60 বছর 70 বছর পার করে দিয়েছে, তবু নামাজ পড়ে না। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে জীবনটা দিয়েছে, এই জীবনে আমাদেরকে আল্লাহর জন্য ইবাদত করতে হবে, না হলে আমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে, জাহান্নামের আগুনে আমাদেরকে পুড়তে হবে। তাহলে আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করে, আল্লাহর কথা মতন জীবন যাপন করে, আল্লাহর রাসূলের কথা মেনে আমাদেরকে জীবন যাপন করে এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়ে যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে 65 নম্বর আয়াতে কি বলছে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা শুনে নাও। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, যারা বলে হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করুন। হে আমার প্রতিপালক, আমাদের থেকে আপনি জাহান্নামের আযাবকে আপনি সরিয়ে দেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি হলো ভয়াবহ বিপদ, খুবই যেন খাতারনাক। হে ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন অন্যত্র আয়াতে বলছে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় সেটা অর্থাৎ জাহান্নাম আপনার অবস্থান স্থল হিসাবে খুবই যেন নিকৃষ্ট, খুবই যেন জঘন্য, যেখানে মানুষ আপনার কিনা জাহান্নামীরা টিকতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওরা যারা একদিকে আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহর যেন এইরকম ইবাদত করে, আবার যেন এইরকম ভয় আল্লাহকে করে, আল্লাহকে যেন ভয় করে, আর যেন আল্লাহর কাছে
জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তারা বলে আল্লাহ আমাদের কোনো ভুল আলসের কারণে যেন না ধরে বসে, এই জন্য তারা তাদের প্রতিপালকের কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, এমনকি আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে পানা চায়। এবারে আপনি বলবেন আমি শুধু আল্লাহর কাছে পরিত্রাণ চাবো, আমি আল্লাহর কাছে পানা চাইবো, তবে না না হবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য আপনাকে পৃথিবীর বুকে দিয়েছে, সেই কাজটা আপনার করতে হবে। আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে, আমি মানব দানবকে এই জন্য সৃষ্টি করেছি, তারা যেন আমারই ইবাদত করে, তারা যেন আমারই পূজা পাঠ করে। ভাই আমার বন্ধু আমার, বিশ্ব নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের হক যে তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর পূজা পাঠ করে এবং তার সাথে কাউকে যেন শরীক না করে, কাউকে জোড়া না বানায়। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার সাথে সাথে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইতে হবে, পরিত্রাণ চাইতে হবে, যাতে করে আমাদেরকে, যাতে করে আমরা যেন জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারি। তাহলে আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের সাথে এমনকি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, এমনকি জান্নাত কামনা করতে হবে। বিশ্ব নবীজি তিনি প্রায় যেন আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে পানা চাইতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবীজি বেশিরভাগ আল্লাহর কাছে পরিত্রাণ, জাহান্নাম থেকে পরিত্রাণ পানা চাইতেন এবং দোয়া করতেন আর বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আপনি আমাদেরকে ইহকালে কল্যাণ দান করো এবং পরকালে আখিরাতে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের বাঁচান। ভাই আমার বন্ধু আমার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে যেন পানা চাইতে হবে, যাতে করে আমাদেরকে জাহান্নামের আগুনে না পড়তে হয়, না যেন জ্বলতে হয়। বিশ্ব নবীজি বলছেন, রাবি বর্ণনা করছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন কোন মানুষ 7 বার আপনার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলে জাহান্নাম বলে আল্লাহ গো, নিশ্চয় আপনার অমুক দাস আমার থেকে আপনার নিকট যেন পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে দয়া করে আপনি জাহান্নাম থেকে রক্ষা করো, আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচান। নবীজি বলে ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, কোন মানুষ যদি যেন আপনার 7 বার জান্নাত কামনা করে, জান্নাত চায়, সেই সময় জান্নাত আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন আমাকে আপনার অমুক বান্দা চেয়েছে, আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান। শুধু তাই নয়, বিশ্ব নবীজি বলছেন মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, যেই ব্যক্তি দিনে 3 বার আল্লাহর নিকট যেন জান্নাত চায়, ক্বালাতিল জান্নাত, তখন জান্নাত বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, রব্বুল আলামিন আল্লাহ গো, আপনার এই বান্দাকে আপনি তাকে জান্নাতে প্রবেশ করান, আপনি তাকে জান্নাতে ভরে দেন। এবং আল্লাহ রাসূল বলছেন ওয়া মান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন, যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে পানা চায়, সেই সময় ক্বালাতিন নার, তখন যেন জাহান্নাম আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ গো, আপনি আপনার এই বান্দাকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করুন, জাহান্নাম থেকে বাঁচান।
মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কুপিনে, হিন্দু হলে চিতাই পুরে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। তাহলে ভাই আমার, বন্ধু আমার, আমাদেরকে আল্লাহর কাছে যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং জান্নাত কামনা করতে হবে। বেশি সময় নেব না, অনেক বক্তার লিস্ট একেবারে বড় রয়েছে, একেবারে আমি শর্ট করে ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমাদেরকে যেন পরিত্রাণ চাইতে হবে, যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারি। এমনকি আমরা জাহান্নামে যেন যেতে না পারি। জাহান্নাম থেকে বাঁচার শর্তগুলো এরূপ হতে পারে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামে প্রবেশ করান এবং জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। এবং আল্লাহর নবীজি বলছেন এইরকম জান্নাত চাওয়ার শব্দগুলো এরূপ হতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। তাহলে আমি আজ একটি আয়াত খানা পড়েছি, সেটি ব্যাখ্যা করে তরজমা করে অবশ্যই আমি ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান সতর্ক করা হয়েছিল, এই সেই জাহান্নাম যার ব্যাপারে আল্লাহর রাসূলগণ ভয় দেখাতেন, আপনার কিনা ভয় দেখাতেন, যার বর্ণনা দিতেন। তবে তোমরা আল্লাহ রাসূলের কথাকে অমান্য করেছিলে, অস্বীকার করেছিলে, ইনকার করেছিলে। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা পৃথিবীতে কুফরি যে করতেছিলে তার প্রতিফল হিসাবে এখন এই জাহান্নামে যেন প্রবেশ করো। ভাই আমার, বন্ধু আমার, এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামীদেরকে যেন জাহান্নামে প্রবেশ করানোর সময় পৃথিবীর কথা স্মরণ করিয়ে অপমান করে জাহান্নামে প্রবেশ করাবে। ভাই আমার, খুব সংকীর্ণ সময়, আমি এই কিবির ছেড়ে দেব। আমি আর একটা ছোট্ট করে কবিতা বলে আমি আমার নিজের বক্তৃতা করবো ইনশাআল্লাহ, মনে দুঃখ নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকলকে